হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটি মাত্র প্রিভিউ কিংবা স্ক্রিনে যে ভিডিও দেখতে পেরেছেন বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন স্ট্যাটাস ভিডিওটি, তেমন টাইপ ভিডিওগুলো বর্তমানে ফেসবুক রিলস কিংবা ইনস্টাগ্রাম কিংবা টিকটকে মোটামুটি ভালো ট্রেন্ডিংয়ে চলছে। তো চাইলে আপনারা আপনাদের নিজের মতো করে এমন টাইপের স্ট্যাটাস ভিডিও মেক করতে পারেন ক্যাপকাটের মাধ্যমে খুবই সহজেই। তো কীভাবে মেক করবেন তারপর ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা বেশি দেরি না করে সরাসরি চলে যাই আমাদের মূল টপিকে। আর ভিডিও শেয়ার করার প্রতিটা বারের মতো যখন চ্যানেল সাবস্ক্রাইব করেন আর পাঁচ টাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। ওকে, সো গাইস, এমন টাইপ ভিডিও মেক করার জন্য আমাদের তিনটা জিনিস প্রয়োজন। খুবই ছোটো ছোটো কাজ করব, এমন কিছু বড় কোনো কাজ না। ফার্স্ট অফ অল আমাদের যে কোনো একটা ব্রাউজার প্রয়োজন। দ্বিতীয়ত আমাদের ফোনের স্ক্রিন রেকর্ড, সবার ফোনে বর্তমান সময়ে স্ক্রিন রেকর্ড থাকে, এটা না থাকার কিছু না। আর যাদের ফোনে স্ক্রিন রেকর্ড নাই তারা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো গাইস, স্ক্রিন রেকর্ড এবং আমাদের তৃতীয় নম্বর যেটা প্রয়োজন সেটা হলো জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। সবাই আপডেট দিয়ে রাখবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব বাংলা টু ইংলিশ। ওকে, তো আমরা এখানে বাংলা টু ইংলিশ সার্চ করছি। ডান, বাংলা টু ইংলিশ। তো বাংলা টু ইংলিশ সার্চ করার পর আমাদের সামনে এমন এক ইন্টারফেস চলে আসবে। এটা সবাই মোটামুটি জানি যে এটা এই যে দুইটা বার দেখতে পারতেছে, এখান থেকে উপরে যে বারটা এখানে বাংলায় কিছু লেখলে নিচে এটার ইংলিশে ট্রান্সলেশন হয়ে যায়। তো গাইস, এখন আমরা আমাদের উপরে যে অপশন আছে সেখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিবোর্ডটা চলে আসবে। আর সবাই খেয়াল রাখবেন কিবোর্ডের মানে উপরে যে অংশটা আছে সেটা যাতে মাঝখানে থাকে, যাতে পরবর্তীতে আমরা কিবোর্ড এবং উপরে ক্রপ করলে আমাদের ভাষা সহ নিচে ট্রান্সলেশন সহ ঢেকে না যায়। ওকে, তো এই বিষয়ে সবাই একটু সতর্কতা থাকবেন। তো আমরা এমন করে নিচ্ছি। ডান, তো এখানে আমরা আমাদের মতো করে একটা স্ট্যাটাস লিখে নিব আর সবার স্ক্রিন রেকর্ডটা এখানে অন করে রাখবো। আর আমার স্ক্রিন রেকর্ড তো এখনই অন করা আছে, তো আমার এখানে অন করার মতো কিছু নেই। তো ফার্স্ট অফ অল এখানে আমরা আমাদের নিজের মতো করে একটা স্ট্যাটাস লিখে নিব বাংলায়, আর নিচে এটা ইংলিশে ট্রান্সলেশন হবে। ওকে, তো আমরা আমাদের মতো করে লিখে নিই। ডান, তো আমাদের এখানে এটা স্ক্রিন রেকর্ড হয়ে গেল। ওকে, সো এখন আমরা চলে যাব সরাসরি আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো আমরা সরাসরি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাই। সো গাইস, ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, এই যে নিউ প্রজেক্ট, আমরা এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে স্ক্রিন রেকর্ড করা ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিব। সিলেক্ট করে অ্যাড করে নেওয়ার পর এখন আমরা আমাদের যেই ভিডিওর শেষে চলে যাবে, ভিডিও শেষে চলে যাওয়ার পরে এখানে আমাদের ক্যাপকাটের যে বিখ্যাত লোগোটা আছে সেই লোগোটা আমরা ডিলিট করতে একেবারে ভুলবো না। আর যে ভিডিওটা থাকবে সেই ভিডিওর এখানে নিচে যে লাইনটা থাকবে এটা হলো টাইমলাইন। তো আমরা এই ভিডিওর আর কি যে ক্যাপকাটের লোগোর ভিডিওর টাইমলাইনটা, সেই টাইমলাইন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচে যে ডিলিট নামে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে এটা ডিলিট করে নিব। ওকে, ডান। এখন আমরা আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিও টাইমলাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল ডাউন করার পর এখানে ভলিউম নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে ভলিউম, আমরা এই ভলিউমে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর ভলিউমটা একেবারে মাইনাস করে দিব, যাতে আমাদের আশেপাশে আওয়াজ যেগুলো অ্যাড হয়েছে সেগুলো যাতে রিমুভ হয়ে যায়। এখন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর একটু স্ক্রল ডাউন করার পর এখানে আমরা ফরম্যাট নামে একটা অপশন দেখতে পারবো, এই যে ফরম্যাট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে যেহেতু স্ট্যাটাস ভিডিও, এখানে আমরা 1/1 যে রেশিও সাইজটা দেখতে পাচ্ছি, এই যে 1/1, আমরা 1/1 রেশিও সাইজটা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমাদের ভিডিওর টাইমলাইনে ক্লিক করব। এই যে টাইমলাইনটা আছে টাইমলাইনে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমরা গ্যালারিতে আমাদের ফটো যেভাবে জুম করে 2 আঙ্গুল দিয়ে এভাবে আমরা এটা জুম করে নিব। ওকে, ডান। জুম করে নেওয়ার পর এখন আমরা আমাদের যেই ফটোটা ভিডিওটা, এই ভিডিওর টাইমলাইনে ক্লিক করব।
ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর এখানে আমরা অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, যে অ্যাডজাস্ট, আমরা এই অ্যাডজাস্টে ক্লিক করে দেব। ওকে, তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্রাইটনেস দেন কন্ট্রাস্ট অনেকগুলো অপশন পেয়ে যাব। তো এখান থেকে আমরা যত পারি এটা ডিপ করে নিব, ডিপ মানে একটু কালো কালারের মতো করে নিব। তো স্যাচুরেশনটা আমরা বাড়িয়ে নিব। ডান। এখন আমরা চলে যাব একেবারে এখানে ট্যাম্প নামে যে অপশনটা, সেই অপশনটা, যেহেতু আমাদের যে ভিডিওটা, এই ভিডিওটা একটু ব্লু কালার ইফেক্ট মারে, তো এটা আমরা ব্লু কালার করে নিব। তো আমরা এই ট্যাম্পে চলে যাব। ট্যাম্পে চলে যাওয়ার পর এটা আমরা মাইনাস করে নিব। মাইনাস করলে এটা একটু ইয়েলো কালার হয়, আর যদি প্লাস করি তাহলে এটা ব্লু কালার হয়। তো আমরা এটা একটু প্লাস করে নিব। ডান। এখন আমরা ভিডিওর ফার্স্টে চলে যাব। ভিডিওর ফার্স্টে চলে যাওয়ার পর এখানে আমরা ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারবো, এই যে ইফেক্ট, আমরা ইফেক্টে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করব। তো ওয়েট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসছে। তো অনেকগুলো ইফেক্ট থেকে ফার্স্ট অফ অল আমরা হ্যালো ব্লার যেটা, সেটা আমরা ইউজ করব। তো এটা অনেক ট্রেন্ডিংয়ে আগেও গিয়েছে, এখনও আছে হ্যালো ব্লারটা। তো সবাই আমরা এখান থেকে হ্যালো ব্লার যেটা, আমরা সেটা ইউজ করব। এই যে হ্যালো ব্লার, এখানে দেখতে পাচ্ছি এই যে ট্রেন্ডিং সেকশনে। তো আমরা হ্যালো ব্লারটা ফার্স্ট অফ অল ইউজ করব। তো আমরা হ্যালো ব্লারে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পর হ্যালো ব্লারটা আমরা বেশি রাখবো না, এটা হালকা একটু ছোটো করে নিলাম। ডান। এখন আমরা আবার ভিডিও ফার্স্টে চলে যাব। দেন আমরা আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমাদের সামনে তৃতীয় নাম্বার এবং চতুর্থ নাম্বার যেই ইফেক্টগুলো আছে, দুটোটা ইফেক্ট আমরা এখানে ইউজ করব। দুটোটাই আর কি, একটা হলো মোশন ইফেক্ট, আর একটা হলো আর কি ওয়াটার ওয়েভ ইফেক্ট নামে আমরা যেটা চিনি। তো এই দুটোটাই এখানে আছে। তো দুটোটা হলো আপনারা যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশন আপডেট দেন, তাহলে এই দুটোটা আপনারা পেয়ে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো আমরা দুটোটা এখানে ইউজ করব। তো দুটোটা পুরো ফুল ভিডিওতে ইউজ করব। তো আমরা ফার্স্টে যে 3 নাম্বার ইফেক্টটা, সেটা আমরা সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করার পর এটা আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। দেন আমরা এটা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো। ডান। এখন আমরা আবারও ভিডিও ফার্স্ট চলে যাব। দেন আমরা আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমাদের পরবর্তী যে ইফেক্ট আমরা সেটাও এখানে অ্যাড করে দিব। আই মিন ওয়াটার ওয়েভ কিংবা পানির ঢেউয়ের মতো যে ইফেক্ট আমরা বলি, এটা অ্যালাইট মোশন এতদিন দেওয়া যেত, বাট ক্যাপকাটে দেওয়া যেত না, বাট এখন ক্যাপকাটেও চলে আসছে। তো আমরা এটা দিয়ে দিব। ওকে, তো যাদের ফোন আর কি, বলে রাখছি, যাদের ফোন আর কি আমার মতো অনেক হাই রেঞ্জে মানে লো রেঞ্জের কিংবা অনেক কম র্যামের, তো তাদের ফোন একটু হ্যাং করতে পারে। তো জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন সবাই। তো গাইস, দেন আমরা ভিডিওর ফার্স্টে আবারও চলে যাব। ওকে, ভিডিও ফার্স্ট চলে যাওয়ার পর আমরা একটু ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা অডিও নামে একটি অপশন দেখতে পাচ্ছি, যে অডিও, আমরা এই অডিওতে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করে এখান থেকে আমরা এক্সট্রাক্ট নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের বাছাইকৃত যেই মিউজিকটা, আমরা সেই মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিব। ওকে, মিউজিকের ভিডিও যেটা, আমরা সেটা সিলেক্ট করে অ্যাড করে নিব। তো আমরা সেটা সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। ডান। তো অ্যাড করে নেওয়ার পর আমাদের মিউজিক অনুযায়ী যদি ভিডিওটা বড় ছোট হয়ে যায়, তো এটা আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। আপনাদের ভিডিওতে ক্লিক করবে, ভিডিও টাইমলাইনে ক্লিক করার পর, যেহেতু আমাদের এটা 15 সেকেন্ডের মিউজিকটা, তো আমরা ভিডিও টাইমলাইনে ক্লিক করার পর এখানে স্পিডে ক্লিক করে দিব। স্পিডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নর্মালি ক্লিক করে দিব। তো নর্মালি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা স্পিডটি একটু বাড়িয়ে নিব, যাতে এটা আমাদের একটু ছোট হয়ে যায়, যেহেতু আমাদের ভিডিও অনুযায়ী সাউন্ড অনেক ছোট। তো সাউন্ডের মতো হুবহু আমরা এখানে নিয়ে আসবো। ওকে, সো গাইস, ডান। আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওটা এখানে খুবই সুন্দরভাবে মেক হয়ে গেছে। এখন আমরা এই যে এক্সপোর্টের মতো যে অপশনটা সবসময় যেভাবে আমরা ভিডিওটি সেভ করি, এভাবে ইউজ করে আমরা ভিডিওটি সেভ করে নিব। তো এখানে কর্নারে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা ভিডিওটি সেভ করে নিব। সো গাইস, এই চলো আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখো পরবর্তী ভিডিওতে।